গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো কালো জাম, এটা কালো জামটা কেন দেখাচ্ছি, সেদিনটা তো কোনো ভিডিও বানাইনি। যেদিনটা দিদাবাড়ি এসেছিলাম সেদিনকার সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, আর হলো চপ নিয়ে এসেছিলাম। সেটার আর ভিডিও করা হয়নি, মনেই ছিল না। একটা ছোট্ট ভিডিও ছাড়বো ওই চপ নিয়ে, চিন্তা নেই, কারণ ওটার আমি ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি। তো যাই হোক, ওই সব দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, নিয়ে তারপরে চলে আসলাম একবারে পরের দিনও না, তার পরশু দিন, কারণ সেদিনকার ভিডিও আমার করা ছিল অলরেডি, তোমাদের তো জানিয়েছি আগেই। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন চলে এসেছি ওষুধ খেতে, ওষুধ খেয়ে চা খেয়ে নেবো। আর মামা দেখো বেরিয়ে গেছে, মামার ঘরেই বসে রয়েছি। বিছানা এখনো তোলা হয়নি, তোলা হবে। আর মামি ওদিকে চা খাচ্ছে, আমি ওদিকে চা খাচ্ছি। আর সকাল সকাল দেখো সোনা একটু আদর খেতে চলে এসছে, আর ও এখন বিস্কুট খাবে। সব থেকে বড় কথা দেখো, বিস্কুট না মানে কত প্যাক না, দেখো বিস্কুট নিয়ে ওরমভাবে মুখে এখন আর নেয় না। ও বসে থাকবে, তারপরে ওকে ওর সামনে দিলে তারপরে ও বসে বসে খাবে। তোমরা নিজেরাই দেখো, ওর মুখের সামনে কত দিলাম, নিল না কিন্তু। কিন্তু দেখো সামনে দিলাম, এখন বসে বসে দু হাত দিয়ে বিস্কুটটাকে ধরে তারপরে খাবে। আর ডেইলি আমার অভ্যাস এখন, ঘুম থেকে উঠেই আগে আমার চা বিস্কুট আর ওষুধ, এই দুটো আর কি খেতেই হয়। এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, না খেলে মনে হয় কি যে কি একটা করিনি, কি একটা খাইনি এরকম লাগে। কারণ যেহেতু বাড়িতে অভ্যাসটা আমি নিজেই তৈরি করে ফেলেছি। বাড়িতে তো ব্রাশ করে এসেই আমি চা বসাই, চা বসে ওষুধটা খাই, নিয়ে চা বিস্কুট খেয়ে নিই, তোমরা তো জানোই। তো দিদা বাড়ি আসলে থোড়ি বা অভ্যাসটা চেঞ্জ হবে বলে। তো যাই হোক, চা বিস্কুট খেয়ে নিলাম, গরম গরম লিকার চা আর হলো বিস্কুট। আর এদিকে তারপরে চলে আসলাম একটু পরে, আর ধরো তাও 1 ঘন্টা পরে এসেছি। এখন খেয়ে নেবো ভাত। দাদা চলে যাবে কাজে, দাদার স্নান দান হয়ে গেছে। দাদা ওদিকে কার্টুন চালিয়েছে, কার্টুন বলতে গল্প চালিয়েছে। আমি খুবই ভালোবাসি, আমিও গল্প দেখতে দেখতে খাই, বাচ্চাদের মতন গল্প দেখি আর খাই। তো আমরা এখানে বসে পড়েছি খেতে। ভাবলাম দাদার সাথেই খেয়ে নিই, সকালবেলাটা আমি এখানে আসলে বলতো দাদার সাথে খেয়ে নিই। কারণ পরে কখন খাবো ভালো লাগে না, কারণ তখন একা হয়ে যায়। কারণ দাদা থাকলেই মানে জোড়া, পরে দাদা যখন চলে যায় কাজে তখন তো ফাঁকা। আর মামি খায় অনেকটা বেলা করে, আর আমি অত বেলা অবধি আবার না খেয়েও থাকতে পারি না। এখন 9:30 বাজে, বাড়িতে ঠিক 11:30 11টার সময় ভাত খাই, কিন্তু এখানে তারও আগে আগে খেয়ে নিই। তো যাই হোক, এখানে দেখো টমেটোর ডাল হয়েছে, আর হলো কালকের পাঁচমিশালির তরকারি, আর হলো আলু সেদ্ধ মাখা। বাসি তরকারি শুধু ওই কালকের পাঁচমিশালিটা, বাদ বাকি সবই আজকের। আর এদিকে হলো মামি এখন রান্না করতে বসে পড়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর দাদা চলে গেছে কাজে। আর আমাদের তো খাওয়া কমপ্লিট। এদিকে দেখো মাছের মাথা ভাজছে, আর আজকে রান্না হবে পাঙাশ মাছ, ওই জন্য হলুদ নুন মাখিয়ে রেখেছে। হবে লাল শাক, আর এদিকে সব আর কি কাটাকুটি করছে। আলুটা কেটে নিচ্ছে, মাছের ঝোল হবে ওই কারণের জন্য। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। ঝুড়িতে ঢাকা রয়েছে লাউ, দিদা লাউটা কেটে দিয়েছে। আর মামি এখন বাকি জিনিসগুলো সব কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিচ্ছে। আর দিদা চলে গেছে বাইরে, কারণ দেখো সবজিওয়ালা এসেছে তার জন্য। আমি দিদাকে বলছিলাম সবজিওয়ালাতে কি নিচ্ছ, দিদা দেখলো যে বড় বড় কুল রয়েছে, তো ওই কারণের জন্য কুল নিয়ে নিল। কিন্তু আমি আবার নারকেলি কুল খেলে বলো তো কি আমার খুব গ্যাস হয়ে যায়, ওই জন্য তো আমি খাই না। কিন্তু দিদা কিন্তু খেতে খুবই ভালোবাসে নারকেল কুল, নারকেল বলো আপেল কুল বলো। তাই কুল নিল, আর হলো কুমড়ো নিল। তো চলো একটু বেলা করে আসছি, একবার স্নান সেরে চলে আসলাম। দুপুরবেলা 1টা বাজে এখন, আর আমার স্নান পুরো কমপ্লিট। আর সকালের খাওয়া দাওয়া সবই শেয়ার করেছি। আর দিদি আসতে চলেছে, দিদি আসতে চলে যাচ্ছে মানে মনা আর দিদি ওরা সবাই রেডি হচ্ছে। এতক্ষণে মনে হয় বেরিয়েও গেছে, টুকটুকি ধরেও নিয়েছে। জিজুর আজকে কাজ ছুটি, তাই আজকেই আসবে বলেছিল, কালকে আসবে। আমি বললাম যে কালকে আসার থেকে আজকে আসলে বেশি ভালো হতো, কিন্তু কে আসবে বলেছিল, মনে হয় সেটা ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য জিজুর কালকে যেহেতু ছুটি নেই, তাহলে দিদিদের কালকে একা আসতে হতো। ওই জন্য জিজু বললো যে চলো আজকে তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। এখন আসবে হয়তো বিকেল সন্ধ্যাবেলা, আবার বাড়ি চলে যাবে। আরে এই যে সোনা, আমাদের আমাদের সোনা, আমাদের জোনটা, আমাদের গুন্টু, এই যে আমার গুন্টু। যাই হোক, ওকে গুন্টু গুন্টু করি কারণ অভ্যাস হয়ে গেছে। ওই দেখো, ওটা হলো ওর ডান্স, তাই না সোনা? ডান্স করো করো করো, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, ক্যামেরা থেকে লজ্জা পেয়ে গেছে, নাহলে ওরম ভাবে ডান্স করে দেখো,
ক্যামেরা ঘুরেছি বলেছি, ওই জন্য চুপ হয়ে গেছে, চুপ হয়ে শুয়ে রয়েছে, নড়াবো না, চলেও না। তো যাই হোক বন্ধুরা, আমি শ্যাম্পু করে নিয়েছি, এখন একটু সিঁদুর টিপ পরছি। টিপটা তো খুলিনি, আর দেখলাম যে মুখ ডলাডলি করলাম এত, তাও টিপ সরিনি জায়গার থেকে। কারণ সিঁদুরটা পরে নেবো, চুলটা ভালো করে আঁচড়ে নেবো, নিয়ে একটু রোদে বেরোবো। বাইরে কি সুন্দর রোদ উঠেছে, তাই একটু রোদের মধ্যে দাঁড়াবো। তারপরে মনা, দিদি, জিজু আসুক, তারপর তো তোমাদের সামনে আসবোই। চলো একটুখানি তোমাদের রান্নাবান্না দেখিয়ে আসি। আজকে দিদাবাড়ির আজকে মেনুটা কি হয়েছে, স্পেশাল মেনু হয়েছে, চলো দেখিয়ে নিয়ে আসি। দিদিরা ঢুকে গেছে নাকি? না না, এখনো আসেনি। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। সব রান্না কমপ্লিট মামি? কমপ্লিট রান্না বান্না। আর এই যে এখানে গরম জল হচ্ছে, আমিও গরম জল দিয়ে স্নান করেছি, যা জল ঠান্ডা। রান্না হয়েছে লাল শাক, তারপরে এখানে আছে লাউ, লাউ তরকারি মাছের মাথা দিয়ে হয়েছে, দুবারই একই, একটা দুপুরবেলা একটা রাত্রেবেলা। আর এদিকে হয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে চচ্চড়ি, দারুণ লাগে খেতে। আর এটা 5 পিসের তরকারি, এটা কালকের। আর আলু মাখাটা তো সকালবেলা খেয়েছি। আর এই যে টমেটোর ডাল। আর স্পেশাল মেনু বলতে আমি কি বলতে চেয়েছি বলো তো, পাঙাশ মাছের ঝোল হয়েছে। দেখো পাঙাশ মাছ, অনেকদিন পর আবার পাঙাশ মাছ খাবো। তো আজকের হচ্ছে এই মেনু। এই যে তুমি শাড়ি পরেছো, কে পরিয়ে দিয়েছে? হ্যাঁ, বম্মা শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরেছিল তো, খুলে ফেললো না, নড়ে নড়ে খুলে ফেলেছে। না ওটা সরস্বতী পুজো তো লেহেঙ্গা পরেছি আমি, এখন আর কথা বলছি। এ দে তুই, বৃষ্টি পড়ছে না? হাই রে কুইন আমি। নাচো নাচো করো, নাচি করো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এসে নাচবি তো, এদিকে আয়। আমাকে দাও তো, আমি মাছ খাই। বাবাকে ডাকো, বাবাকে ডাকো, ভিডিও করে দাও না। বাবা বাবা পরে করো, খাওয়ার ভিডিও করব না, কি খাচ্ছি কি যাবা এটা মাম্মা, তুমি কি খাবা? তুমি কি খাবা? মাছ খাবা? পরে খাও, আমার দেরি আছে, খাওয়াবো তারপর তো আমি খাবো। এই ওকে দে, মাছ খাবে, মাছ ভাত খাচ্ছে। ও মাছটা স্বাদ পেয়েছে, তুমি খাচ্ছে। আরে পড়ে যাবি তো, কি করছে ওকে নিয়ে? ওটা থাক, আমি দেখছি তো। জিজু আর দিদি মিষ্টি নিয়ে এসছে। এসো না, তুমি কি মিষ্টি দিয়ে ভাত খাবা? সোনা মিষ্টি দিয়েই ভাত খাবে। দিল ওখান দিয়ে ফাটিয়ে, ওখান দিয়ে ফাটালে রস পড়ে যাবে। আমি খুলছি তো, দিচ্ছি দেখ। দেখলাম 4টে বাজে গেছে, তাও শাড়ি পরছি না। খাবা না, মিষ্টি খাও। মামা নিয়ে তো জিজুরা দু রকমের মিষ্টি নিয়ে এসে, রসগোল্লা আর এর জাম, কালো জাম আর কি। দারুণ খেতে।
তুমি খাবা? তুমি কি খাচ্ছ মনা? দেখি ডাটা খাচ্ছ? ডাটা? ও আর কি ডাটা যাচ্ছে, ডাটা খাচ্ছে, সজনে ডাটা। দেখো কি অবস্থা মুখে, মুখে ধরে বসে রয়েছে। চলো মাম্মা করে চলো, চলো 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 চলো। এখানে এসে বসে পড়লাম। মনা খাবে মিষ্টি, তো কোলের ওপর উঠবে বায়না করছে, তো ওই জন্য কোলের ওপর বসিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে একটা মিষ্টি নিয়ে ওকে খাইয়ে দিলাম। আর ল্যাসু সোনাও দেখো মিষ্টি খাবে, তো মনা ওকে বকা দিচ্ছে পাপ পাপ করে, কারণ হচ্ছে মিষ্টি ওকে দিতে বারণ করছে, কিন্তু আমি ল্যাসু সোনাকেও দিয়েছি মনাকেও দিয়েছি, আর মনা ওই জন্য বকছে ল্যাসু সোনাকে। তো যাই হোক, এখানে একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছি, পরে নামিয়েও দিয়েছিলাম, আবার কোলে উঠবে আবার মিষ্টি খাবে। আমি তো ভাবলাম মনে হয় মিষ্টিটা অতটা বেশি খাওয়ানোটা এখন উচিত না, কারণ নাকি ওর কৃমি হয়েছে মনার, তো ওকে আবার চুন জল খাওয়াতে হবে, ওই কারণের জন্য একটু মিষ্টিটা কমই খাওয়াতে হবে। ওই জন্য বাবা তোকে দেখো, তাও ও খাবে খাবে করছে, তা জল খাওয়ালাম একটু। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বিকেলবেলা। এখন হয়ে গেছে বিকেলবেলা, বিকেলবেলায় আজকে মাংস রান্না হচ্ছে। দিদি থাকবে না, দিদি দিদি চলে যাবে, ওই জন্য বললাম থাকতে, ওদের বাড়িতে কে আসবে কারা, তাই থাকতো না, চলে যাবে, তাই দিদা এখনই বসিয়ে দেবে। এই দেখো এখনো সন্ধেই হয়নি, দিদা সব কেটে কুটে রেডি, আলু কেটে রেখেছে, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, মশলা বাটাও হয়ে গেছে, ফ্রিজে রয়েছে, ওটা বের করতে হবে। ফ্রিজে রেখেছো না? সকাল দুপুরবেলা নিয়ে এসছি। মাংস রান্না হচ্ছে, কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। চলো মাংস রান্না হোক, ততক্ষণ তোমাদেরকে একটু মনাকে দেখিয়ে নিয়ে আসি। আর আমার দাদা মিষ্টি বের করে খেয়ে নিচ্ছে। এদা লুকি লুকি মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ দেখ, মামা লুকি লুকি মিষ্টি খেয়ে নিচ্ছে, কিন্তু দেখ খেয়ে নিল, দেখ খেয়ে নিল, তোকে রস দিচ্ছে, দেখ তোকে মিষ্টি না দিয়ে রস দিচ্ছে। ইয়ে মা, খেয়ে নিল তো মামা মিষ্টি, খেত না। হ্যাঁ, নিজে মিষ্টি খেয়ে ওকে রস দেবো, খাবে? এসো না, এ মন দাদা, আসো আসো আসো। সবাই মিলে টি পার্টি করছে। তোমার চা কই? রেখে দিছে টেবিলের উপর। তোমার চা ঠান্ডা হবে তারপর খাবা? তুমি তো গরম গরম খাও। মামি তোমার খাটের অবস্থা দেখো কি করছে, আমার দোষ নাই কিন্তু। নিয়ে এরকম নিচে পড়ে যাচ্ছে। সবাই মিলে চা খাচ্ছে, দেখো মামি বসে রয়েছে, মামির কাপ আমার কাপ এখানে, তারপরে মনা খাচ্ছে। মনা হাই করে দাও তো, হাই করো, হাই করো। খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত। যাই হোক, অবস্থা দেখো এরকম পড়েছে। রোজ বিস্কুট খাচ্ছে, আর পুরো একদম ছিটিয়ে বিটিয়ে একাকার। আর এই যে আরেকজন চা খাচ্ছে, বলো। আর এই যে সোনা, সোনা টোস্ট বিস্কুট খেয়ে একটু শুয়ে বসে বেরোলো, হাঁপিয়ে গেছে। চা পাতা দাও। আর জিজু তো ওই ঘরে ঘুমাচ্ছে। জিজু চা খেয়েছে আচ্ছা, একা একা, এই ঘরে আসতে পারতো। লজ্জা পাচ্ছে তো দেখো।
যত সব। আর জিজুও চা খাচ্ছে, মামা মাল কাটছে, দিদা মাংস রান্না করছে। সবাই কাজ হ্যাঁ কি ও কি গান করো এই যে গান করছে, গান করে দাও সবাইকে হাই বলে দাও। তাহলে হাই বলো, হাই করো, হাই খেতেই করো ব্যস্ত, হাফ আমা, হাই বলো, সবাইকে হাই বলো, হাই। ওটা নতুন স্টাইলের হাই। যাই হোক, চা খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো সবার প্রথমেই মনা বসে পড়েছে মাংস খেতে। ও মাংস খেতে খুবই ভালোবাসে। তো একটা মুরগির ঠ্যাং দিয়েছে, এখন লেগ পিসটা বসে বসে এখন খাচ্ছে। দেখো মজা করে। আমি চেয়েছিলাম দেবে না, নিজে একা 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 খাবে, মাকে দিচ্ছে নিজে খাচ্ছে। তো পরে চেয়েছিলাম, হাত বাড়িয়ে দিয়েছে ঠিকই, এটা ঠিক মানে দেয় না তা না, ছেলেই মুখের সামনে দিয়ে দেয় না। তারপরে দেখো খাচ্ছে মজা করে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর মাংস খাওয়াটা, তাই না। একটু পরে চলেই যাবে, রেডি হয়ে করিয়ে দেবে এখনই। টুপিটা পরিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কানে ঠান্ডা লাগলে আবার অসুবিধা আছে। আর দিদার এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি, চলো রান্না করে দেখাচ্ছে। দেখো দিদা রুটি করছে, আজকে রুটি হবে আর হলো মাংস রান্না হয়ে গেছে, রুটি হলেই হয়ে যাবে। তোমাদের তো বললামই, দিদি জিজু মনা তিনজনাই চলে যাবে। একটা বাচ্চা মানুষ যখন ঘরের মধ্যে থাকে তখন কত চিল্লাচিল্লি, কত আনন্দ, আর চলে গেলেই পুরো একদম ঘর ফাঁকা। ওরা যখন চলে গেছিলো সত্যি ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। যাই হোক, এখানে এখন রুটি হচ্ছে। আমি রাতে কী খাবো ঠিক নেই, ভাতও খেতে পারি রুটিও খেতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো আজকে মাংসের গন্ধ নিতেই পারছি না, কারণ কি বলতো, আমি রসুনের গন্ধটা নিতে পারি না। আগে তো পেঁয়াজের গন্ধও নিতে পারতাম না, তাও তো রিসেন্ট দেখি এখন পেঁয়াজটা খেতে পারি, পেঁয়াজ আদাটা খেতে পারি, কিন্তু রসুনের গন্ধটা নিতে পারছি না। তো রাত্রেবেলা একটু অন্যরকমভাবে খেয়েছিলাম, লেবু চটকে ভাত পুরো টক করে তারপর আমি মাংস দিয়ে খেয়েছি। তো দেখো মাংসের কালারটা জাস্ট অসাধারণ এসছে না, দারুণ লাগছে দেখতে, লোভনীয় খাবার। কিন্তু তোমাদের দেখাতে গিয়ে না আমার শরীর খারাপ। একটা ফুলও ছিল কিন্তু ফুলটা করতে পারিনি। এ তুই না ভাত খেলি এখনই পেয়ারা খেতে বসে পড়েছিস আবার। ভাত খাই না, না আমার কথা তো বলিস না। ভাত খাই তোর আমার কাছে কল ফুটে। ওই যে আমাদের বাড়ি যাবা কবে জিজু? যাবো তোমরা সবাই বলো যাবো কিনা। তোর সাথে যাই। যত সব সপ্তাহ দিয়ে কি হয়েছে, আসো, হাত দাও, হাতু দিত না, দেখো প্যাক 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 প্যাক। কি করছে দেখো, ওই দিদি, দিদিকে ডাকো। দিদি, দিদিকে ডাকছে। ডাকো দিদিকে ডাকো। মাসি কই এমনটা, মাসি কোনটা মাসি, চিনি যাদব, এই সত্যি পেয়ারা নিয়ে আগে। মাসি কোনটা মাসি, মা কোনটা, মা কোনটা মা। কি করছে জানিস না পেয়ারাটা? খেতে পারি না, খাই না। মার সব কষ। তুই বলো। আর রুচি না দেখে রুচি হয়ে যাবে, যার কষ পেয়ারাটা। কি বাতেই পারি না। চলো বলে এত তো না এখন ঢাকা দেবি। ঠিক করে দিচ্ছি। ফোন নিছো? ফোন নিছো? কে হাম্পিটা একটা ঘন্টা করবে না। একটা আমি করি, আসো আমি করি ভিতরে। একটা হাম্পি দাও, এই যে ফ্লাইং কিস ওই যে ওখানে করে দাও, দূর থেকে ওখানে করে দাও। যেহেতু আজকে মঙ্গলবার ওই জন্য আর বাইরে বেরোয়নি, দিদি জিজু মনা সবাই চলে গেল, দিদা একটু এগিয়ে দিয়ে আসলো। তো রাতে ডিনার নিয়ে চলে এসেছি। তো ডিনারে দেখো মাংস ভাত সবই ছিল, আর বাকিটা দেখানো হয়নি, ডাটা চচ্চড়ি তারপরে হলো লাউর ঘন্ট, এগুলো সবই খেয়েছি আমি অল্প অল্প করে। আর মাংসটা তো খেয়েছি, তোমাদের তো বললামই, লেবু 3খানা লেবু পুরো চটকে ভাত টক করে, এই কটা ভাতের মধ্যে যদি 3খানা লেবু দেওয়া হয় বুঝতেই পারছো কীরকম হয়। তারপরে মাংস দিয়ে খেয়েছি, তাও কি ঝোল খাইনি, ওপর দিয়ে মাংস আলু তুলে যেমন তেমন করে খেয়েছি। কিন্তু সত্যি মাংসটা খুব টেস্টি হয়েছে, কিন্তু এখন আমি আর খেতে পারি না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।